পরের কোয়েশ্চেনে বলছে যদি এ এটা হয় এবং বি এটা হয় তাহলে এ বি কত। আচ্ছা, এইখানে তাহলে ম্যাট্রিক্স দুইটা দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফলটা কত এটা জানতে চাইছে। এই কেসেও আমার কিছু জিনিস বলার আছে, সেটা একটু বুঝি। এখন এইখানকার কেসে আমার যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে এরকম যে যখন তোমার দুইটা ম্যাট্রিক্সের গুণ করে গুণফলটা জানতে চাচ্ছে, তো এইখানে এরকম কিছু এমসিকিউ আসে অ্যাডমিশনে, সেটা হলো এরকম যে গুণফলের সাথে গুণফলের যেটা মাত্রা হবে সেই মাত্রার শুধুমাত্র একটা জিনিসই দেওয়া থাকবে অপশনে। সেইটা কেস প্রথমে চেক করে নেব। তার মানে প্রথম কেস যেটা চেক করব সেটা হচ্ছে গুণফলের মাত্রাটা সবাই মেনটেন করছে কিনা, এই জিনিসটা প্রথমে চেক করব। কীরকম আমি তোমাকে গুছায় বলি। মনে করো তোমাকে দিছে একটা ম্যাট্রিক্স দিছে যে এ ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/2 থাকলো, আর বি ম্যাট্রিক্সটা আছে ওর মাত্রা হচ্ছে 2/1 মনে করো। তাহলে এদের গুণফলের মাত্রা কত হবে বলো? এদের গুণফলের মাত্রা হবে 3/1। যদি আমরা এ বি এর মাত্রা চিন্তা করি তাহলে আসলে 3/1 হওয়ার কথা। তো তুমি দেখবা অপশনে একটা মাত্র ম্যাট্রিক্সই এমন আছে অপশনে যেটার মাত্রা হচ্ছে 3/1, বাকিগুলো হচ্ছে 2/2, 1/1, 1/4, 4/1, এরকম মনে করো যে বাকিগুলো ভিন্ন রকম দেওয়া আছে। তাহলে তোমার কি যেইটার মাত্রা মিলতেছে, গুণফলের মাত্রা যেটা হওয়া উচিত সেটাই উত্তর দাগাই দিবা। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে মাত্রা দিয়ে চেক করা। এইটার কেসে দুইটারই একই মাত্রা, এটাতে তো বোঝাই যাচ্ছে যে গুণফলের মাত্রা 2/2 হবে, সবগুলাই 2/2 আছে। এইটার ক্ষেত্রে ওই জিনিসটা কাজ করতেছে না, তবে অনেক কেসেই এইটা দেয় অ্যাডমিশনে। দেয়ালো প্রথম পয়েন্ট হচ্ছে তাহলে মাত্রার ব্যাপারটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন ওই মাত্রার ব্যাপারটা চেক করা হয়ে গেল বা এই ধরনের কেসে যেখানে মাত্রার ব্যাপারটা দিয়ে উত্তরটা এলিমিনেট করা যাচ্ছে না, তখন আমরা কি করব? তখন আমরা এই যে অপশন যেগুলো আছে অপশনগুলোর মাঝে এরকম কোনো ভুক্তি দেখা ট্রাই করব, এরকম কোনো পজিশনের ভুক্তি দেখা ট্রাই করব যেই পজিশনে সবগুলো অপশনে ভিন্ন ভিন্ন ভুক্তি আছে। কি বললাম কথাটা বুঝো? আমি এক্সাম্পল দেবো, সমস্যা নেই। এখানে আমি কি বলছি, আমি বললাম যে তাহলে যদি এটা না হয় তাহলে আমরা যে জিনিসটা দেখা ট্রাই করব সেটা হচ্ছে এইখানে অপশন যে চারটা আছে এই অপশনের কোন পজিশনে সবগুলো অপশনে ভিন্ন ভুক্তি আছে। কীরকম একটা এক্সাম্পল দিই। ধরে নাও তোমাকে 2/2 এ ম্যাট্রিক্সও 2/2, বি ম্যাট্রিক্সও 2/2, তাহলে এদের গুণফল এ বিও কত 2/2 হবে। থাকলো তোমার সবগুলো অপশনই 2/2 আছে। এখন এই যে 2/2 আছে এই অপশনগুলোর মাঝে তুমি খেয়াল করলা প্যাটার্নটা এরকম। কীরকম যে এ নাম্বার অপশনে দেওয়া আছে 2023, বি নাম্বার অপশনে আছে 2027, তারপরে আছে 2025, আর এখানে ফাইনাল অপশনটা হচ্ছে 2021। এখন তুমি বুঝো, খেয়াল করো এইখানে তুমি দেখো তো আমরা অনেকেই যে কাজটা করি সেটা হচ্ছে এ বি যে ম্যাট্রিক্সটা গুণফলের যে ম্যাট্রিক্সটা হবে পুরোটা বের করি। এখন পুরোটা যদি তুমি বের করতে চাও বের করতে পারো, সমস্যা নাই। যেহেতু চারটা মাত্র ভুক্তি, সো এটা খুব বেশি টাইম লাগার কথা না। কিন্তু স্টিল আমার কথা হলো যদি এর থেকে বেশি ইজিয়ার ওয়ে থাকে সবগুলো তো বের করার দরকার নেই। তো তার মানে আমার পয়েন্ট হচ্ছে যে শুরুতেই জাস্ট একদম অপশন না দেখেই আমি জাস্ট দেখলাম যে এদের গুণফল লাগবে, গুণ করা শুরু করে দিলাম, দরকার নেই। এই কাজটা করো না। তাহলে কি করবা? তুমি দেখবা অপশনগুলোর মাঝে কোন পজিশনে সবগুলো অপশনে ভিন্ন ভুক্তি আছে, এই জিনিসটা দেখা ট্রাই করো। যেমন আমি এই এক্সাম্পলটা দিছি, এখানে খেয়াল করো। এখানে তুমি দেখতেছো 1/1 পজিশনে সবগুলাতে 2 আছে, তাহলে তুমি 1/1 পজিশনের ভুক্তিটা বের করে লাভ হবে না। তারপরে এখানে 1/2 পজিশনে সব জায়গায় সেম ভুক্তি আছে, এটা বের করে লাভ হবে না। তারপরে 2/2 পজিশনে সব জায়গায় সেম ভুক্তি আছে, এটা বের করে লাভ হবে না। লাভ হবে কোনটাতে? লাভ হবে এইটাতে। এই যে এইখানে দেখো 2/1 পজিশনে 2 নাম্বার রো 1 নাম্বার কলামের পজিশনটাতে সবগুলাতে ভিন্ন ভুক্তি আছে। তাহলে যেহেতু ভিন্ন ভুক্তি আছে তার মানে এই একটা ভুক্তি আমি বের করব, জাস্ট আমি এই একটা 2 নাম্বার রোয়ের 1 নাম্বার কলামের ভুক্তিটা এইটা বের করব। এইটা বের করে আমি তাহলে ডিসাইড করে ফেলতে পারবো। আমার প্রথম কথা পুরো ম্যাট্রিক্সটা চারটা ভুক্তি, সবগুলো ভুক্তি বের করার প্রয়োজন নাই, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখানে আমাদের এই যে মনে করো এই ভুক্তিটা বের করার কেসে তোমার হচ্ছে সিম্পলি তোমাকে একবার ক্যালকুলেট করার প্রয়োজন পড়তেছে, সবগুলোর কেসে তোমার হলো ক্যালকুলেশনের ঝামেলাটা পোহাতে হচ্ছে না। এখন এইটা দিয়ে কেন এলিমিনেট করা যাবে? কারণটা তো বুঝাই যাচ্ছে যে তুমি যদি এইটা বের করলা, মনে করো এটা আসলো 3, তাহলে এইটা যেহেতু 3 আছে, একটা অপশনেই তো শুধুমাত্র 3 আছে, বাকিগুলোতে তো কোথাও নাই, সো বাকিগুলো উত্তরই হবে না, এইটাই উত্তর হবে। বুঝছি? আচ্ছা, এখন এইটা গেল। এখন কথা হলো ভাইয়া এই যে এই পজিশনের শুধুমাত্র এই ভুক্তিটা কিভাবে বের করব?
খুব সহজ। ম্যাট্রিক্সের কেসে ম্যাট্রিক্সের গুণফলের কেসে যেই প্রপার্টিটা মেইনটেইন হয় সেটা হলো এই ম্যাট্রিক্সের কোনো একটা গুণফলের কোনো একটা পজিশনে, মনে করো তুমি একটু দুইটা ম্যাট্রিক্স গুণ করে একটা গুণফল পাইলা, গুণফলের একটা সার্টেন পজিশন নিয়ে তুমি চিন্তা করতেছো, ওই সার্টেন পজিশনের রো এর যে কন্ট্রিবিউশনটা এটা আসে প্রথম ম্যাট্রিক্স থেকে, কলামের যে কন্ট্রিবিউশনটা এটা আসে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে। কি মিন করলাম বুঝো? এইখানে দেখো এই যে তোমার এইটার পজিশনটা আমাকে বলো, এটার পজিশনটা হচ্ছে 2 1 পজিশন, তাই না? এখানে 2 1 পজিশন, রো 2 কলাম 1। তো আমি কি বলছি, এখানে এটা যেহেতু গুণফল ম্যাট্রিক্সের যে কোনো একটা সার্টেন পজিশনের জন্য, এখানে 2 1 পজিশনের জন্য আমরা চিন্তা করতেছি, এইটার এই রো পার্টটুকু, এই যে রো পার্ট হচ্ছে 2 পার্টটা, এই রো এর কন্ট্রিবিউশন আসবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে, তাহলে এটা হবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে আসবে, আর কলামের কন্ট্রিবিউশন আসবে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে। এটা গেল। তার মানে হচ্ছে এই যে এই ভুক্তিটা যদি আমাদের পেতে হয় তাহলে আসলে কি করতে হবে, ফার্স্ট ম্যাট্রিক্সের 2 নম্বর রোকে সেকেন্ড ম্যাট্রিক্সের 1 নম্বর কলাম দিয়ে গুণ দিতে হবে। দ্যাটস ইট। বুঝছো? তাহলে আমাদের ওই পজিশনটা প্রথমে বের করব। ধরে নাও পজিশনটা আসছে 3/3 ম্যাট্রিক্স দেওয়া ছিল, তো সেই কেসে পজিশনটা আসছে 3 2, অর্থাৎ 3 নম্বর রো এর 2 নম্বর কলাম। তাহলে তুমি কি করবা, এই যে 3 2 পজিশনটা আসছে এই জায়গাটায় তুমি দেখতেছো সবগুলো অপশনে এই পজিশনে ভুক্তি ভিন্ন আছে, তাহলে এইটা দিয়ে তুমি কি করতে পারবা, ডিসাইড করতে পারবা। এটাই তোমার হচ্ছে ডিসাইসিভ এলিমেন্ট। এই ডিসাইসিভ এলিমেন্টটার কেসে তুমি কি করবা, তাহলে এই যে এই পজিশনটা তুমি এলিমেন্টটা বা ভুক্তিটা কেমনে ডিরেক্ট বের করবা, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের 3 নম্বর রোকে সেকেন্ড ম্যাট্রিক্সের 2 নম্বর কলাম দিয়ে গুণ দিবা, তাহলেই জিনিসটা চলে আসবে। যেমন এইটার কেসে আমরা কি করব, এখানে মনে করো এই ম্যাট্রিক্স হচ্ছে এরকম, বি ম্যাট্রিক্স হচ্ছে এরকম, হ্যাঁ থাকলো। এখন এখানকার কেসে আমরা দেখতেছি এই যে 2 নম্বর রো এর 1 নম্বর কলামের 2 1 পজিশনে, তাহলে আমরা কি করব, প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর রোকে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর কলাম দিয়ে গুণ দিব। দ্যাটস ইট। তাহলে এখানে এটা করলে কি চলে আসবে, এই 2 1 তম ভুক্তিটা এটা চলে আসবে, এইটার মানটা আমরা চেক করব। এটার মান যদি 3 আসে তাহলে এটা উত্তর, 7 আসলে এটা, 5 আসলে এটা, 1 আসলে এটা। বুঝছি? তার মানে সার্টেন একটা ভুক্তির হেল্প নিয়ে এভাবে বের করা যাবে। গেল। আর যদি তোমার এই কেসটা এরকম না হয়, দেখা গেল যে আসলে এইভাবে করে কোনো পজিশনেই আমরা এমন পাচ্ছি না যেখানে 4টা অপশনে ভিন্ন ভিন্ন ভুক্তি আছে, তাহলে কষ্ট করে একটা সার্টেন যে কোনো একটা পজিশন বের করবা, অথবা তুমি ওই পজিশন ধরে আগাতে পারো যেই পজিশনে রিপিটেশন যত কম। ধরা গেল মনে করো তুমি এখানে আছে এরকম 3 7, এখানেও আছে মনে করো 3 7, আচ্ছা 3 7 দিলাম, তো 3 7 দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি এটাতে 3 বানাই আর এটাতে 1 বানাই। এইবার দেখো, এখন বলো এইখানে তোমার 4টা পজিশন আছে, 4টা পজিশনের মাঝে তুমি দেখতেছো এই 1 1 পজিশন, এইটাতে কয়বার রিপিটেশন আছে দেখো, এইখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে রিপিটেশনে 4টা জায়গায় সেম 2 আছে। সো তুমি আসলে গুণফলের এই 1 1 তম ভুক্তি বের করে লাভ নাই তো, কারণ ওটা বের করলে দেখা যাবে সবগুলাতেই তো ওইটা 2ই আছে। সো তোমার তো ঘুরে ফিরে 2ই আসবে, তুমি তো এলিমিনেট করতে পারতেছো না, ডিসিশনে তো পৌঁছাতে পারতেছো না। তাহলে 2 বাদ দিলাম, জিরোর কেসে চিন্তা করি, হ্যাঁ সবগুলোতেই এই জায়গায় 0 আছে, এটা বের করে লাভ হবে না। তাহলে এখন আমাদের লাভ হতে পারে কোন জায়গায়, এইখানে আমরা 2 1 এই পজিশনটাতে এখানে দেখতেছি, এখানে 3 7 3 7 আছে, তার মানে এইখানে আসলে কি আছে, ভ্যারাইটি আছে, কিন্তু আলটিমেটলি ভ্যারাইটিটার কেসে মাত্র রিপিটেশন 2 বার করে আছে, লেস রিপিটেড। তার মানে লেস রিপিটেড যে এলিমেন্টগুলো সেগুলো তখন বের করার ট্রাই করবা, এইভাবে করে আগালেই হবে। এখন অনেক কথাবার্তা বলছি, কিন্তু সহজ জিনিস, জাস্ট আমরা কি করব দেখো, আমাদের কেসে তুমি যত ভালোভাবে প্ল্যান করে আগাবা, তোমার এক্সিকিউশনের কেসে সেইটার রিফ্লেকশন অবশ্যই থাকবে। যার প্ল্যানিং যত ভালো, ও যদি ঠিকঠাক এক্সিকিউট করতে পারে তাহলে ওর সাকসেস রেট ভালো হবেই, কারণ ও তো মাথায় স্ট্র্যাটেজি সেট করা যে আচ্ছা কি করবে, সে কোন ধরনের কি আসলে কি করতে পারে। তো যার কারণে আমি সবসময় এই যে প্রি প্ল্যানিংকে খুব অ্যাপ্রিসিয়েট করি। যখন আমরা প্রথমবার প্র্যাকটিস করতেছি, যখন আমরা বাসায় প্র্যাকটিস করতেছি, তখনই আসলে যতভাবে পারা যায় তোমার এক্সপেরিমেন্ট করতে থাকো, এক্সপ্লোর করতে থাকো। তোমার কাছে মনে হলো এই ম্যাথটা এইভাবে করার থেকে আচ্ছা আমি ওভাবে একটু ট্রাই করে দেখি, তো এগুলো যতভাবে করা যায় এই প্র্যাকটিস পর্যায়টাতে থাকাকালীন করে ফেলো, যত এক্সপ্লোর করা যায়। এক্সপ্লোর করার জায়গাটা তো আসলে এক্সাম হল না, তো এক্সাম হলে তোমাকে আগে যা এক্সপ্লোর করে আসছো সেগুলোর উপরে তুমি ইনসাইট বিল্ড করছো, সেগুলোর উপরে তোমার স্ট্র্যাটেজি খুব ভালো রকম বিল্ড করছো, এখন তুমি জাস্ট সেগুলো এক্সিকিউট করবা, তখন দেখবা খুব ভালো রকম এক্সিকিউট করতে পারতেছো, কারণ যেহেতু তোমার প্ল্যানিংটা ভালো। তো এইখানে আমি মূলত তাই করলাম, আমি একটা সার্টেন টাইপ দেখলাম, ওই টাইপটার উপরে আমাদের যত প্ল্যানিং করা যায় মোটামুটি সেই সবগুলো প্ল্যানিং আমরা করে রাখছি। এইবার
এই টাইপটা দেখলেই আমি ওটার এক্সিকিউশনে যাব। অ্যান্ড এইটার হেল্প মানে এইটার সুবিধা হচ্ছে যে এটা শুধুমাত্র সার্টেইন এই প্রবলেমটা সলভ করতে আমাকে আগায় রাখবে এমন না। আমাদের দেখা গেল যে এইরকমভাবে এর সিনারিওর হোক, তারপরে মাত্রার সিনারিও হোক, বা এইরকম যত জায়গায় আসলে এগুলোর অ্যাপ্লিকেশন আমরা পাবো, ওই সব ধরনের সবগুলো এমসিকিউতেই আমি কিন্তু আগায় থাকার চান্স পাচ্ছি। তো এখানে আমাদের প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। তো আমরা প্ল্যানিং পার্টটা করে ফেললাম। তাহলে প্রথম পয়েন্ট কি বলছিলাম, গুণফলের টাইপটা থেকে যখন কোয়েশ্চেন দিবে, প্রথম পয়েন্ট হচ্ছে মাত্রার ব্যাপারটা দিয়ে চেক করা। যখন দেখবো যে আচ্ছা আমাদের মাত্রাটা মিলতেছে না, তাহলে তো ওটা আগেই বাদ। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের এই যে যখন অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলোর কেসে অনেকেই আমরা যেটা করি, 2/2 হোক 3/3 হোক ম্যাট্রিক্সের গুণফল বের করতে বলছে, সবগুলো একে একে পুরো ম্যাট্রিক্সটা গুণ করে দিছি, গুণফলটা পুরোটা 3/3-এর কেসে 9টা ভুক্তি আসবে, 9টার সবগুলো ভুক্তি বের করছি। দরকার নাই, সব সময় দরকার নাই। তাহলে আসলে কতগুলো দরকার কিভাবে বুঝবো, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে তুমি সবসময় কি করবা, ডিসাইসিভ এলিমেন্ট যেটা হবে সেইটার দিকে যাওয়া ট্রাই করবা। যেমন প্রথম এক্সাম্পলে আসলে যখন এখানে 1 5 7 3 ছিল আর বাকি সব সেম ছিল, তো এইটাই হচ্ছে এই 2-1তম পজিশনের এলিমেন্টটা, এটাই হচ্ছে ডিসাইসিভ এলিমেন্ট। এইটা বের করলেই কাজ শেষ। তো তুমি ওইটা বের করবা। কিভাবে বের করবা আমি কি বলে দিছি, যে ওর পজিশনটার কেসে এইটার রো এর কন্ট্রিবিউশন আসবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে, কলামের কন্ট্রিবিউশন আসবে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে, দ্যাটস ইট। তাহলে ওই রো ফার্স্ট ম্যাট্রিক্সের ওই রো সেকেন্ড ম্যাট্রিক্সের ওই কলামের সাথে গুণ দিয়ে দিবা, ওই এলিমেন্ট চলে আসবে। তারপর ওই এলিমেন্টের সাথে তুলনা করবা, মিলে যাবে। বুঝছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের এরকম সিনারিও তো হতে পারে যেখানে আমাদের কোনোটাই আসলে কোনো পজিশনই আমরা এমন পাচ্ছি না যেখানে একদম সবগুলো ডিফারেন্ট আছে। তাহলে কি বলছি, লেস রিপিটেডটা নিবা। এই যে যেমন লেস রিপিটেডের এক্সাম্পল এখানে দেওয়া আছে, এইটা অনেক বেশি রিপিটেড, এটা অনেক বেশি রিপিটেড, তো ওগুলো কেন নিবা তুমি? নিবা কোনটা, লেস রিপিটেডগুলো, বুঝছো? যেমন এই যে এই পজিশনের জিনিসটা লেস রিপিটেড আগেরগুলোর তুলনায়। সো এইভাবে করে এই অনুযায়ী আগালে আমার মনে হয় সুবিধা হবে। এই ছিল আমাদের স্ট্র্যাটেজি পার্ট। কার জন্য? এটা হচ্ছে আমাদের গুণফলের জন্য। এখন এখানে আরেকটা স্পেশাল পয়েন্ট আছে, ওটা আমি এখনই বলবো না, পরে বলতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সলভ করে ফেলি। হ্যাঁ, কথাবার্তা অনেক হয়েছে। এখন এইটার সলভিংয়ের কেসে আমরা দেখতেছি যে এ দেওয়া আছে 1005, বি দেওয়া আছে 5021। তাহলে আমাদের এ বি বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি কি বলছি, এ বির কেসের শুরুতে মাত্রার কেসে এখানে কোনো ঝামেলা নাই, সবগুলো সেম মাত্রা, দেখে বোঝা যাচ্ছে যা মাত্রা হওয়ার তাই দেওয়া আছে, সব 2/2 হবে, সবগুলাই 2/2 দেওয়া আছে। এরপরে তারপরে এখন আমরা দেখব যে আচ্ছা এই যে এই এলিমেন্টগুলোর কেসে এখানে আসলে ডিসাইসিভ এলিমেন্ট আছে কিনা, তাই না? অর্থাৎ কোনো একটা পজিশনে আমরা দেখতে পাবো কিনা যে আচ্ছা সবগুলো জিনিসে, সবগুলো অপশনে ডিফারেন্ট জিনিস দেওয়া আছে, তাহলে ওটাই হবে আমাদের ডিসাইসিভ এলিমেন্ট। তো বের করার ট্রাই করি। এখন যদি তোমার 2/2 এর কেসে মনে হয় ভাই আমি খুব কুইকলি 4টা এলিমেন্ট তো খুব কুইকলি বের করে ফেলো, সমস্যা নাই। 2/2 এর কেসে আসলে খুব বেশি সময় লাগে না, তবে 3/3 এর কেসে একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে এখানকার কেসে আমরা দেখি এই 1 1 পজিশনে এখানে আছে 5 5 8 6। আচ্ছা, তাহলে এখানে সবগুলো ডিফারেন্ট না। এখানে আছে এই 1 2 পজিশনটাতে এখানে 0 0 1 0, এটা অনেক বেশি রিপিটেড আর কি। তাহলে এই জিনিসটা আমরা না নেওয়ার ট্রাই করব। এখানে আসো, এই পজিশনটা 2 1 পজিশন, 2 1 পজিশনে এখানে আছে 2 10 12 2। আচ্ছা, এইটাও ডিসাইসিভ না, তবে এটা লেস রিপিটেড। তারপরে এখানে 2 2 পজিশনে, তাহলে এখানে আছে 5 6 5 5, এটাও যথেষ্ট রিপিটেড। সো আমরা দেখতেছি মোটামুটি লেস রিপিটেড হচ্ছে কোনটা, এইটা, এই 2 1 পজিশনটা। তাহলে তুমি 2 1 এর পজিশনের এলিমেন্টটা বের করে ফেলো। তাহলে 2 1 পজিশনের এলিমেন্টটা কেমনে বের করব? 2 1 পজিশনের জন্য আমি কি বলছিলাম, কোথায় লেখা আছে, এই যে। তার মানে 2 1 পজিশনের জন্য তোমার ফার্স্ট রো এর 2 নাম্বার কলাম, 2 নাম্বার রোকে, সরি কি বলি, ফার্স্ট ম্যাট্রিক্সের 2 নাম্বার রোকে সেকেন্ড ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম দিয়ে গুণ দিবা, দ্যাটস ইট। তার মানে এটার 2 নাম্বার রোকে এটার 1 নাম্বার কলাম দিয়ে গুণ দিব। গুণ দিয়ে কত আসে, 0 × 5 0 প্লাস 5 × 2 10। তাহলে যেখানে 10 আছে সেটা হবে। তাহলে কোথায় 10 আছে, এই যে 10 আছে এখানে, তার মানে এইটাই উত্তর হবে, দ্যাটস ইট, ডান। ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড দ্য হোল ম্যাট্রিক্স, বুঝছো? তোমার আসলে সবগুলো ভুক্তি বের করার প্রয়োজন নাই, তুমি একটা ভুক্তি বের করতে পারলা। এই যে বি নাম্বারটাই হচ্ছে আমাদের উত্তর হবে। আচ্ছা, এখন এইটার কেসে, বুঝছো, এইটার কেসে আমার আরেকটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা তোমাদের সামনে গিয়ে একটু এখনই কি বলা উচিত হবে বা এখনই কি দরকার আছে, এটার একটু চেক করে নিই আমি, না এখনই দরকার নাই। আচ্ছা, সামনে আগে দেখবো এখান থেকে এটার উপরে বেস করে আরেকটা ইনসাইট ছিল, আরেকটা স্পেশাল ইনসাইট ছিল, সবসময় কাজে লাগবে না কিন্তু বেশ কিছু কেসে বেশ ইফেক্টিভ হয়, ওটাও দেখবো সামনে আগে। যদি এ এটা হয় বি এটা হয়, তাহলে এ বির মান কত আর কি।
আচ্ছা, তাহলে এ বির মানের কেসে আমরা আবারও ওই একই জিনিস করব, মাত্রা দরকার নাই। তারপরে এবার অপশনগুলোর কেসে লেস রিপিটেড অথবা ডিসাইসিভ এলিমেন্ট খোঁজা ট্রাই করব। এখানে 6 3 1 1, আচ্ছা 0 -1 0 -5, 15 2 -2 0, এই তো ডিসাইসিভ এলিমেন্ট পেয়ে গেছি। এই যে এই পজিশনে আমরা দেখতেছি 2 1তম ভুক্তিগুলা সবগুলো অপশনে কি আছে, ডিফারেন্ট আছে। এখানে আছে -15 2 -2 0, তার মানে এই এলিমেন্টটা বের করলেই কাজ শেষ, দ্যাটস ইট। তার মানে এখানে আমরা কি বলতে পারি, 2 1তম ভুক্তি হচ্ছে 2 1তম ভুক্তিটাই হচ্ছে কি ডিসাইসিভ এলিমেন্ট। এটাই হচ্ছে আমাদের ডিসাইসিভ এলিমেন্ট। আচ্ছা একটু দাঁড়াও, ওটাকে সোজা করি। এটাই হচ্ছে আমাদের ডিসাইসিভ এলিমেন্ট। এই জিনিসটাকে আমরা হলো গিয়ে বের করতে পারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাই যদি যেহেতু ডিসাইসিভ এলিমেন্ট, তাহলে এটার মান যদি বের করতে চাই, তাহলে আমি কি বলছিলাম, 2 1তম ভুক্তি। 2 1তম ভুক্তি মানে কি, মানে হচ্ছে এইটার এই কন্ট্রিবিউশনটা, রো এর কন্ট্রিবিউশন আসবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে আর কলামের কন্ট্রিবিউশন আসবে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে। তাহলে আমরা কি করব, ফার্স্ট ম্যাট্রিক্সে 2 নাম্বার রো, সেকেন্ড ম্যাট্রিক্সে 1 নাম্বার কলাম, অর্থাৎ এর 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম গুণ দিয়ে দিব। গুণ দিলে কত আসে, 0 × 3, তার মানে 0। আচ্ছা এটা এখানে না লিখি, এখানে লিখি 0 × 3, তার মানে 0ই থাকে। আর -3 × 5 প্লাস -3 × 5, তার মানে এখানে কত আসতেছে, -15 আসে। -15 যেখানে আছে সেটাই উত্তর, দ্যাটস ইট। তার মানে এ নাম্বার অপশনটাই আমাদের উত্তর, অন্যগুলা আমাদের দেখা লাগবে না। অ্যান্ড শুধুমাত্র একটা হচ্ছে ভুক্তির মান বের করি, কাজ আমাদের হয়ে গেছে। এটা এই তো উত্তর ঠিকঠাক আছে, আই হোপ এটাও বুঝছি। আমাদের কিন্তু ডিসাইসিভ কি হলো, হ্যাঁ ডিসাইসিভ এলিমেন্টটা কাজে দিচ্ছে। থাকলো। এরপরে এখন তারপরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা তারপরের কোয়েশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস আমি একটু দাঁড়াও চেক করে নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এখন তোমাদেরকে যখন ম্যাট্রিক্সের গুণনের ব্যাপারগুলো যখন বলতেছিলাম, তখন আমি বলছিলাম যে এখানে আসলে আরেকটা পয়েন্ট আছে, আরেকটা ইনসাইট আছে, যেটা মাঝে মধ্যে হেল্প করতে পারে, সবসময় হয়তো বা হেল্প করবে না, কিন্তু এটাও মাঝে মধ্যে বেশ ভালো রকম হেল্প করতে পারে। এবার আমরা সেই ইনসাইটটাও একটু দেখব। সেই ইনসাইটটা কি, আগে একটু প্রপার্টিটা বুঝি। প্রপার্টিটা হচ্ছে, এখানে আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে another insight for matrix multiplication. আচ্ছা এই ইনসাইটটা কি একটু বুঝি। হ্যাঁ, এই ইনসাইটটার কেসে এটা আসলে 2/2 এর কেসে খুব সহজে চেক করা যায়। সেটা হলো, তুমি একটা জিনিস একটু খেয়াল করো তো, আমাদের এই যে 2/2 ম্যাট্রিক্সের কেসে 4টা ভুক্তি যখন আমাদের বের করতে হচ্ছে, 4টা ভুক্তি বের করতে বেশি টাইম লাগবে নাকি ম্যাট্রিক্স যে যতগুলো আছে সেগুলোর ডিটারমিনেন্ট বের করতে বেশি টাইম লাগবে? উত্তর হচ্ছে ডিটারমিনেন্টের কেসে না আমরা আসলে খুব ফ্লুইড, খুব সহজ কাজটা, আমাদেরকে কোনো কিছু চিন্তা করতে হয় না। আমরা জাস্ট কী করি, এই দুইটাকে আড়াআড়ি গুণ করি, তারপর সেখান থেকে এই দুইটার আড়াআড়ি গুণফল বিয়োগ করি, তাই না? তাহলে তো আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুটা 2/2 এর কেসে চলে আসে। তো 2/2 এর কেসে আসলে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করা বেশ সহজ, দেখেই আমরা ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বলে দিতে পারি। তো এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা খুব সহজে বলে দেওয়া যায়, এইটাকেও সামহাউ ডমিনেট করে এই ধরনের প্রবলেমগুলোর কেসে কিছু সময় আনসার বের করে ফেলা যায়। কীভাবে একটু দেখি। আমরা ডিটারমিনেন্টের কেসে এই প্রপার্টিটা জানি কিনা একটু দেখি তো, যে ডিটারমিনেন্ট অফ এ বি ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ টাইমস ডিটারমিনেন্ট অফ বি। অর্থাৎ যদি আমাদের এ আর বি দুইটাই যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে আসলে তাদের কেসে এই একটা প্রপার্টি প্রযোজ্য যে এদের গুণফলের ডিটারমিনেন্ট হবে ইন্ডিভিজুয়ালি এদের ডিটারমিনেন্টের মানের গুণফলের সমান। দ্যাটস ইট, বুঝছি। তার মানে ডিটারমিনেন্ট অফ এ বি ইজ ইকুয়াল টু হবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এখন এই জিনিসটা ইউজ করে আসলে এখানে কাজগুলো করে ফেলা যায়। কেমনে বুঝো একটু দেখি তো আমরা। এর ডিটারমিনেন্টের মান কত আমাকে বলো তো, এর ডিটারমিনেন্টের মান কত? দেখে একদম খুব সহজে বলা যাচ্ছে না, সেটা কত? -6, -3 আর 2 গুণ করে দিলাম, -6 আসলো, 0 0 তো দরকার নেই। তারপরে এটার ডিটারমিনেন্টের মান কত আমাকে একটু বলো তো। এটার ডিটারমিনেন্টের মান হচ্ছে 3 × 1, মাইনাস তো দরকার নেই যেহেতু 0 আছে, তার মানে এটার মান হচ্ছে 3 × 1 অর্থাৎ 3। তাহলে আমরা দেখতেছি এ আর বি এর ডিটারমিনেন্টের মান যথাক্রমে -6 এবং 3। তাহলে এদের যেহেতু ইন্ডিভিজুয়ালি ডিটারমিনেন্টের মান জানি, তাহলে এদের গুণফলের ডিটারমিনেন্টের মান কত আসবে জানবো না? অফকোর্স জানবো। তাহলে আমরা ডিরেক্টলি কি বলে দিতে পারি যে এদের গুণফলের ডিটারমিনেন্টের মান আসতে হবে কত? -6 × 3 অর্থাৎ -18।
-18 ওদের ডিটারমিনেন্টের মান আসতেই হবে, ওদের গুণফলের ডিটারমিনেন্টের মান। তাহলে আমরা চেক করি, এইখানে আমাদের তো গুণফলের ম্যাট্রিক্সগুলোই দেওয়া আছে, তো আমরা চেক করি অপশনগুলোর মাঝে কার ডিটারমিনেন্টের ভ্যালু -18, দ্যাটস ইট। তাহলে চেক করলেই দেখি আমরা কে হচ্ছে, তাহলে সেইখানকার কেসে উত্তরটা কত হবে। তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু কত বলো, 6 × -3, 0 আছে যেহেতু এটা হিসাব করার দরকার নেই, তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে -18, মিলল। কিন্তু এইটা মিলছে বলে যে এটা উত্তর দাগাই দিবা তা করো না, তা করো না, একটু দাঁড়াও, আমরা সবগুলো আগে চেক করি। এর ডিটারমিনেন্টের ভ্যালু কত বলো, এটার ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে, আচ্ছা আমরা একটু এক কাজ করি, ক্লাস নোটে দেখলে তখন বুঝবা কি না, এটার কেসে আমি একটু ছোট করে লিখে নেই যে এটার আসলে ডিটারমিনেন্ট বের করতেছি। এইটার ডিটারমিনেন্টের ভ্যালু কত দেখলাম আমরা, -18। এইটার ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করব, কত হয় বলো। এখানে 3 আর -5, তার মানে -15, -15 + 2, তার মানে -13, তাই না? বুঝছো না? 3 - 5 মানে -15, আর হচ্ছে এখানে মাইনাস আছে আগে থেকেই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -15 + 2 মানে -13 হবে, থাকলো। এর ডিটারমিনেন্ট কত বলো, এর ডিটারমিনেন্টের মান কত আসে, এখানে 15 × 1, তার মানে 15, আর কিছু না। এর ডিটারমিনেন্টের মান কত বলো, এর ডিটারমিনেন্টের মান হচ্ছে -2 × 1, তার মানে -2। তাহলে এবার বলো তো, দেখো তো অপশনগুলোর মাঝে একটা অপশনেরই শুধুমাত্র ডিটারমিনেন্টের ভ্যালু কত, -18, তার মানে দ্যাট হ্যাজ টু বি দ্য কারেক্ট আনসার, নো আদার চয়েস। বুঝছি পয়েন্টটা? সো আলটিমেটলি এই যে এই ইনসাইটটা ইউজ করেও তুমি মাঝে মধ্যে আনসারটা কিন্তু বের করে আনতে পারবা। আই হোপ এই জিনিসটা বুঝছো। তার মানে আমাদের এবার গুণনের কেসে আমরা যদি একে একে আমরা গুছাই, আমাদের প্ল্যানটা কীরকম, স্ট্র্যাটেজি কী, সেই জিনিসটা আমরা কী ক্যারি করতেছি সেইবার একটু গুছাই নেই। তাহলে কী কী দাঁড়ালো, প্রথমে মাত্রার ব্যাপারটা, তারপরে মাত্রা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এখানে আমরা দেখব যে একদম ডিসাইসিভ এলিমেন্ট ব্যাপারটা দেখব। তাহলে প্রথমে মাত্রা, তারপরে ডিসাইসিভ এলিমেন্ট। যদি ডিসাইসিভ এলিমেন্ট না পাই তাহলে কি লেস রিপিটেড এলিমেন্ট, জেনারেলি ওভাবে করে আগালে সুবিধা হয়। তারপরে লেস রিপিটেড এলিমেন্ট, যদি লেস রিপিটেড এলিমেন্ট গেল, এগুলা বাদেও আরেকটা অপশন আছে, সেটা কি, সেটা হচ্ছে মাঝে মধ্যে যেটা খুব কাজে দেয়, যে 2/2 এর কেসে ডিটারমিনেন্ট বের করা খুব সহজ, দেখেই আমরা ডিটারমিনেন্ট বলে দিতে পারি। সো এই যে এই জিনিসটার এই রিলেটেড যে এই প্রপার্টিটা আছে, এইটার আমরা অ্যাডভান্টেজ বা এটার ফায়দাও নিতে পারি। সেটা হলো কীরকম, যে আমরা চেক করব এর ডিটারমিনেন্ট কত, ওর ডিটারমিনেন্ট কত, দেখেই বলে দিলাম। তারপরে আমরা জানি যে আচ্ছা এদের গুণফলের ডিটারমিনেন্ট হবে এদের ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টের গুণফলের সমান, তাহলে আমরা চেক করবো অপশনে কার ডিটারমিনেন্টের মান কত, দ্যাটস ইট। তাহলে আমরা চেক করে দেখলাম শুধুমাত্র এর ডিটারমিনেন্ট এর সাথে মিলছে, তার মানে এটাই উত্তর, দ্যাটস ইট। বুঝছো? এটা আমি শুরুতে বলিনি, ইচ্ছা করে একটু আমি ডিলে করছিলাম। তো আলটিমেটলি আমরা এটা এখান থেকে জেনে গেলাম। আই হোপ এই জিনিসটাও সামনে হেল্প করবে। সামনে আগে, হ্যাঁ।